إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال تعالى في موضع آخر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وقال تعالى في موضع آخر ويوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون وقال النبي صلى الله عليه وسلم وعملوا ما استطعتم সম্মানিত হাজিরে মজলিস এবং ইসলাম দরদি ভাই সকল পর্দানাসী মা বোনেরা আর বিশেষ করে অত্র জামিয়ার শিক্ষক মণ্ডলী এবং পরিচালক কমিটি অত্র জামিয়ার সমস্ত ছাত্র বিশেষ করে আজকে যারাকে সামনে করে আমরা আনন্দ উৎসব করতেছি তাদেরকে বলবো আর তাদেরকে সম্বন্ধ করে কিছু ওয়াজ নাসিহা করব। আলেম বা আমল আর আলেম বেলা আমল, আলেম হওয়া সহজ কথা কিন্তু আলেম বা আমল হওয়া খুবই বড় কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দেন, কাকে দেন? যাকে ভালো মনে করেন তাকে দ্বীনের সমাজ দেন, সকলকে দেন না। যাকে ইলমের সমাজ দেন তাকেই আল্লাহ ভালোবাসেন। তো যাকে ইলমের দ্বীন দেওয়া হলো তাকে প্রথম জেনে নেওয়া উচিত যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তার জন্য আমাকে আল্লাহ ইলমের দ্বীন দিয়েছে। তো সেই ইলমের দ্বীনকে কাজে পরিণত করতে হবে, তার মান হলো আলিম বা আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে হিকমত দেওয়া হলো তাকে খায়রে কাসির দেওয়া হলো। খায়রে কাসির, খায়রে কাসিরের অর্থ হলো আল্লামা কোয়াইকি বলছেন খায়রুদ দুনিয়া আল আখেরা, দুনিয়ার ভালাই এবং পরকালের ভালাই তাকে দিয়ে দেওয়া হলো। এবারে কথা হলো হিকমতের অর্থটা কি? হিকমত আল্লাহ কাকে দেন? হিকমতের মানে হলো 8টা, তার মধ্যে একটা হলো আল হিকমত মাখাফাতুল্লাহ। হিকমতের একটা অর্থ হলো আল্লাহর ভয়। এটাই সব থেকে বড় কথা। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় না আছে, যে আবেদের ভিতরে আল্লাহর ভয় না আছে, সে তার দ্বারা সব কিছু হওয়া সম্ভব। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই সমস্ত অন্যায় অবিচার দূর হওয়া এটা সম্ভব। বিশেষ করে আমার তালবাদেরকে, যাদেরকে আজকে ফারেক করলাম আমরা, আর যাদের মাথায় আমরা আজকে দায়িত্ব দিলাম, এদের ওপরে অনেক লোকের কিন্তু হক রয়েছে। এদের কাঁধে হক আছে জাগিরের, এদের কাঁধে হক আছে কমিটির, এদের কাঁধে হক আছে সমাজের, বিশেষ করে এদের কাছে হক রয়েছে আসাতাজা গ্রামের। এতগুলা হক, এতগুলা আশা নিয়েই
তারাকে এখানে যেতে হচ্ছে যে প্রত্যেকের আশা তাদের সাথে লেগে আছে। বিশেষ করে দেখবেন জাগির যারা 3-4 টাইম খাওয়াচ্ছে তাদের বড় আশা এই যে কাল কিয়ামতের মাঠে যেদিন হিসাব কিতাব হবে এর আমরা পারিতোষিক পাই, আর এরা যেন আমাদের জন্য কি সুপারিশ করে। শাফাআতে কুবরা আল্লাহর নবীর জন্য খাস, তবে শাফাআতে সুগরা অনেকের জন্যই আছে। একটা বড় আশা নিয়ে ওস্তাজিকে খাওয়াচ্ছে আর আলেমকে ফারেক করছে, কিন্তু ওস্তাজি পোষাটা কেমন জানেন? আমার মা বোনেরা বাড়ির পাশে ছুট্টির গাছ রাখে, আর ছুট্টির গাছ রাখে তার ফলের জন্য। ছুট্টির গাছ এত খারাপ যে সিজনে 1-2বার বিছা হবেই, আর অতি যত্ন করে দূরে না রেখে বাড়ির পাশে রাখে, ডিড়িতে গেটের কাছে রাখে, যেন এই ফলগুলা সুস্বাদু খেতে ভালো লাগে। তো এই আশায় এই ছুট্টির গাছটা লাগায়, অথচ ছুট্টির গাছ পোষা এত খারাপ যে বছরে যখন 2বার বিছা হয় তো বাড়িকে প্রেশান করে দেয়, যে যায় তার শরীরে লেগে যে চুলকায়, বিছা হয়ে যায়। এত বিছা হওয়া সত্ত্বেও কিন্তু ছুট্টির গাছকে পারছে প্রেম প্রীতি করে রাখে, কারণ ফলের আশায়। যদি ছুট্টি সঞ্জনা না হয় ওই গাছটা দাঁড়ায়, তাহলে কোনো দিন তাকে রাখবে না। ছুট্টির গাছ কেটে না তক্তা হবে, না ছুট্টির গাছ থেকে না বর্গা হবে, না ছুট্টির গাছ থেকে কোনো ফার্নিচার কাজ হবে। এমন অপদার্থ গাছ যে ও চুলাতে জ্বলবেও না। এত নিষ্কর্মীয় গাছ, কিন্তু কেন লাগিয়ে রেখেছে? একটা আশায়, একটা আশা, বিরাট আশা যে সিজনাল তরকারি দেবে, ফল দেবে। ওই একটা ফল পাওয়ার জন্য গোটা বছর ধরেও কিন্তু কষ্ট কাটতে আছে। আমাদের এই তালমিলকে পোষা ছুট্টির গাছ, অনেক কেউ ভাত খুলতে পারে না। যখন এরাকে ত্যাগ তিতে করে, বিশেষ করে জাগিরনি মা সমস্ত ত্যাগ তিতেক্ষা করে যখন ওস্তাই চলে যায়, সব কাজ ত্যাগ করে তাড়াতাড়ি খাবার দিয়ে দেয়। যদি এই কথাটাই আল্লাহ জিজ্ঞেস করেন, তোমাকে তো তোমার জাগিরনি, তোমার জাগির অত্যন্ত যত্নে খাইয়েছে, তো এই তার বিনিময়ে তুমি কি দিয়েছো? তাদের আশা ছিল তুমি ইবাদত করবে, তাদের আশা ছিল তুমি আলেম বা আমেল হবে, আর তোমার দুয়া থেকে তারা উপকৃত হবে। বলো তো, জাগিরের দায়িত্ব তুমি বহন করেছো? দায়িত্ব তুমি নামিয়েছো কি? এই প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর প্রশ্ন করতে গেলেই যদি উত্তর দিতে না পারি, তো আলেমটা কোথায় যাবে আল্লাহ জানে। তো আলেমকে রেখেছে এই জন্য তার থেকে ফল পাবে। ওই আলেম দ্বারা যদি ফল না পায়, আল আলেম বেলা আমালিন কা সাজারে বেলা সামারিন, আলেমটা ওই গাছের মতো, যেই গাছটাতে ফল দেয় এমনি পুষে যায়, ওই গাছটা বরবাদ। অনুরূপভাবে ওই আলেম বরবাদ, যে আলেম আমল না করে। আল আলেম বেলা আমল কা সাজারে বেলা সামার, একটা আলেম যদি আলেম বা আমল না হয়, তাহলে ওই আলেমটা ওই গাছের নাই, যেই গাছটাতে ফলের আশা দিয়েও ফল দেয় না, তার যেমন কোনো মূল্য নাই, ওই আলেমের তেমন মূল্য নাই। যে আলেমরা কি করে বুঝতে পারলেন? আমল ছাড়াই করে। ভাই সকল, আমরা ঘরে ঘরে আলেমও তৈরি করি, ঘরে ঘরে হাজিও তৈরি করি, সব কিছু করি। আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব বেঁধেছেন, যেনারা বুখারীর দার্স দিয়েছেন জিলদ আউয়ালের, আর যিনি জিলদে সানির দার্স দিয়েছেন। আপনি দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে বাব বানছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি। ওয়াহি কীরকমভাবে আরম্ভ হয়েছে। তারপরে উনি একটা করছেন কি, একটা হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা ওয়াহি গায়র মাতলুর মধ্যে সর্বপ্রথম হাদিস, যা মদিনার বুকে আল্লাহ নবী হিজরত করার পর প্রথম ওয়াহি গায়র মাতলু এটা হয়েছে। আর একটা দিয়েছেন এই ইন্নামাল আমল হাদিসকে দিয়ে উনি করেছেন এই খলুসের জড় পুঁতেছেন, শিরকের জড়কে কেটে দিয়েছেন, আর খলুসের জড়কে ভালো করে দিয়ে যত শিরক বিদআতকে কেটে ফেলে দিয়েছেন উনি।
এই ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিস দিয়ে এবার আপনার আমাল কীরকম, আমার আমল কীরকম, এটা আমার সব খাতাতে লেখা আছে। আজকে যদি আমরা এই তালেবে ইলমকে ফারেক করলাম, এদের যদি নিয়ত থাকে এই বলে যে এই বিদ্যা পড়ে আমি করব কি, আমি এলাকায় কালমাতিল্লাহ নিজেকে সুধার করব, এলাকা সুধার করব এবং সেই পথকে অবশ্যই আমরা সুজম করব, যেই পথ দিয়ে জান্নাত পাওয়া যায়, ইসলামের খিদমতের জন্য করব, তাইলে তো যাহা উনি শিক্ষা অর্জন করলেন সমস্তই তার নেকিতে পরিণত হবে। আর এটা ফলাফল কাল কিয়ামতের মাঠে বুঝতে পারলেন। বলা হয়েছে, আপনারা বুখারী জলদ সানির শেষ হাদিস অবশ্যই শুনেছেন আপনারা, এবং বুখারী একটা বাব বেঁধেছেন, বাব কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম কওলুহুম ইউজানু। উনি লিখেছেন কি, নাদাউ মাওয়াযিনাল কিসতা, কাল কিয়ামতের মাঠে একটা আমি ইনসাফের তারাজু রাখবো। মাওয়াজিন বলা হয় কাঁটা কম্পাসের তারাজুকে। আমাদের এরকম মুঠালা তারাজু নয়, কাঁটা কম্পাস যেটা নিশান আছে, এই নিশানওয়ালা তারাজু আল্লাহ কায়েম করবেন। আর তার যদি ধরবেন, মুহাইমিন ধরবেন, জিবরাইল ও মুহাইমিনুন, নবী ও মুহাইমিনুন, আল্লাহ মুহাইমিনুন, কোরআন মুহাইমিনুন। কোরআনটাকে আমানতদার বলা হয়েছে, আল্লাহ আমানতদার, কোরআন আমানতদার, রাসূল আমানতদার, জিবরাইল আমানতদার। এই সকলের আমানতদার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলা হবে, তুমি আজকে ধরো তারাজু ধরো আর দিয়ে তুমি ওজন করো। এবারে ভাইরা আপনাকে বলি, আমি তো আমল করেছি, কিন্তু আমার মনটা কোথায় ছিল জানবেন? আজকে আটলান্টিক মহাসাগরের দূরত্ব হলো, গভীরতা হলো 7.5 কিলোমিটার পর্যন্ত গর্ত হলো। ওই আর আরব মহাসাগর, লোহিত সাগরের আপনি গর্ত খুঁজে কত আছে, কিন্তু ওখান পর্যন্ত আজকে বৈজ্ঞানিকেরা সব জানছে কি 8.5 মাইল পানির তলে কি আছে বৈজ্ঞানিকরা বের করতে পেরেছে। কিন্তু আপনার পাশে একটা দিল আছে, সিনা, 2 আঙ্গুল নিচেও নাই, অন্তরখানা কলিজাখানা, এর কথা কেউ বলতে পারে না। জীবনের সঙ্গিনী আমার স্ত্রী, আপনার স্ত্রী পর্যন্ত বলতে পারে না স্বামীর অন্তরের কোনায় কী বা লুকিয়ে আছে। নবী বলতে পারবে না, সারা বিশ্বের কোনো লোক বলতে পারবে না, সেই খবর রাখা কথা আল্লাহ। ইন্না আলিম বেজাতি সদুর ও সিনাওয়ারি বাত কো জানতা হ্যায়। মনের মধ্যে কি কোথায় কাটা ঘুরছে আল্লাহ জানে। এবার ভাই, আমাদের মনের মধ্যে যেগুলা ছিল সেটাই তো হিসাব হবে, সেটা তো হিসাব হবে। যদি আমাদের খাতাতে লেখা থাকে এই আপনার মনে যাহা তাহাই ওখানে লেখা হবে। যদি আমার আপনার মন যদি এই বিদ্যা নিয়ে দুনিয়া থাকে আমি অর্থ অর্জন করব, আল্লাহ বলবেন চলে যাও। যদি বলা হয় আমি বিদ্যা অর্জন করবো, বড় আমি কি হব, বক্তা হব, এটা বিদ্যা অর্জন করে বক্তামু করব, তাইলে যারা বক্তামু করে বেড়ায় তাদের অবস্থা কিন্তু খুব বাজে। যদি বলে আমার নাম শোহরাত হবে, কারি হব, তাইলে আল্লাহ বলবেন কিল, তোমাকে বলা হয়েছে যাও, চলে যাও, ফায়সালা আমার হাতে। তোমার মন খানা কথা ছিল, মনের কাঁটাটা আমি ভালো করে জানি। এবারে মনের কাঁটাকে নিয়ে বাছাই করতে 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 গিয়ে ভিত্তি হলে ইন্নামাল আমাল বিন্নিয়াত, আর কাল কিয়ামতের মাঠে ওজন হবে এই ঈমান সম্পর্কে হবে তোর মনটা কোথায় ছিল বল। আজকে আমি তারাজু কাঁটা কম্পাস দিয়ে আজকে আমি ওজন করব, তোমার মনের খেয়ালটা কথা ছিল বলো তো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত যে কোটি কোটি আলেম এই বিষয়ে ফাঁসবে, কত মাদ্রাসার খাদিম ফাঁসবে। আজকে দেখবেন একজন মাদ্রাসার সেক্রেটারি, ওনাকে হয়তো করা হলো, তারপর দেখা গেল ওনাকে যখন বাদ দেওয়া গেল, তোর মাদ্রাসাকে গোষ্ঠী দিয়েছি, দান দেবে না, বন্ধ হয়ে গেল। তারপর দেখবেন কোনো আলেমকে বাদ দিয়ে দিয়েছে, মাদ্রাসা দিতে হবে না। এটাই কি কথা ছিল? এটা তো খরচের কথা নয়, এটা খরচের কথা ছিল না। এইখানে আমাদের কত যে আলেম ধরা পড়বে, আর কত যে হাজি ধরা পড়বে, কত যে মোত্তাকি ধরা পড়বে। ভাইরা আমার, তাই আল্লাহ তাআলার কালাম পাক যে আমরা সবাই সূরা ফাতিহা পড়ি, যে সূরা ফাতিহা যদি আমরা অর্থ বুঝতে পারতাম তা আমাদের মধ্যে রিয়াকারি আজকে থাকতো না। আপনাকে বলি সূরা ফাতিহা কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, স্তুতি, সাধুবাদ, ইবাদত সমস্ত আল্লাহর জন্য। আর রহমানের রহিম, যিনি অতি দয়ালু করুণাময়ী, মালিক ইয়াউমিদ্দিন। তারপর বলছেন
মালিক ইয়াউমিদ্দিন, যিনি দিনের, ইয়াম মানে দিন, আর দিন মানে বলুন তো, আপনারা সবাই আছেন, আপনাকে জিজ্ঞাসা করছি না, এখানে অনেক শ্রোতা আছেন। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াম মানে দিন, আর দিন মানে তো দিনই বলছে, তো মালিক ইয়াউমিদ্দিন এর মানে হলো বিনিময়ের দিনে দিবসের যিনি মালিক, বিনিময় দেওয়ার দিবসের যিনি মালিক। ভাই আপনি যখন শুরু করবেন নামাজ পড়তে, আর যখন সূরাটা আপনার মনে হবে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময় দেওয়ার দিবসের মালিক, তাইলে বলেন তো আপনার দ্বারা আর অন্যায় হবে? নামাজ পড়ছেন অন্যায় আর হবে? আমি যে চুরি করি তো আমাকে বিনিময় দিবে, আমি যদি বাটপারি করি আমাকে তো আল্লাহ বদলা দিবেই, আমি যদি রিয়াকারি করি তো আমাকে আল্লাহ বদলা দেবেই। যত প্রকার আপনি কার্যকলাপ করবেন, ভালো করেন মন্দ করেন, সমস্ত হিসাব দিতে হবে। একটা লোকের মধ্যে যদি এই সূচনা আসতো যে আমাকে কিয়ামত দিন, সেদিন বিনিময়ের দিবসে দাঁড় হতে হবে, আর দাঁড় হয়ে আমাকে হিসাব দিতে হবে, কতদিন দাঁড় হতে হবে, কতদিন দাঁড় হতে হবে, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা, অঙ্কিং করে দেখা গেছে আপনি 60 বছর বয়স পেতে গেলে কাল কিয়ামতের একটা দিন হবে, 50,000 বছর সময় একটা দিন হবে, সেই দিনের একটা মিনিট হবে 60 বছর 3 মাস 15 দিন সমান একটা মিনিট হবে। তাহলে আপনি 60 বছর 3 মাস 15 দিন বাঁচবেন, আপনার 60 বছর 3 মাস 15 দিনটা হলো কাল কিয়ামতের মাঠের এই 1 মিনিটের সমান আপনার জীবনটা। ভাইরা, তাইলে আপনার এই জীবনটা তার তুলনায় এত নগণ্য। কদিন দাঁড়িয়ে থাকতে হবে বলা হয়েছে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের নামটা 1 নয় 33টা নাম কালাম পাকের মধ্যে আছে। কিয়ামতকে বলা হয় ইয়াউমুল হাসারা, ছোট সিন দিয়ে আফসোস, আক্ষেপ, পরিতাপের দিবস। সেই দিনকে বলা হয় ইয়াউমুল আজিম, মহা বিশাল বড় দিন। তাকে আটা বলা হয় ইয়ামুল জাযা, বিনিময়ের দিন। আর একটা তার অর্থ হলো কি ইয়াউমুল কিয়ামা। আপনারা বলেন তো কিয়ামত দিন তো লিয়ে লিব, কিন্তু কিয়ামত তো বলেন বটে, তার অর্থ কি বুঝতে পেরেছেন? কামা ইয়াকুমু কওমুন কিয়ামাতান, মানে দাঁড় হয়ে থাকা, দাঁড় হয়ে থাকা। কতদিন দাঁড় হতে হবে? 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নেই, 4 ঘন্টা নেই, 5 ঘন্টা নেই, 6 ঘন্টা নেই, 50,000 বছর পর্যন্ত দাঁড় হতে হবে। তার মনে হলো ইয়াউমুল কিয়ামা, দণ্ডায়মানের দিন। ভাবতে কি পেরেছি আমরা? ভাবতে তো আমরা পারিনি। 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকি আমি বাসে, তাহলে পাটাতে ধরেন যে আর কাজ করে না, পাটা অকাজে হয়ে যায়। ভাইরা, সেখানে তো চেয়ার থাকবে না, বন্ধুরা বসার তো জায়গা থাকবে না, দাঁড় হয়ে থাকতে হবে। এই কথা যদি ইয়াউমুল কিয়ামত বারবারই আমরা বলি, কিন্তু একবারই অনুধাবন করেছি দাঁড় হওয়ার দিনটা। দাঁড় কেন দেবে? দাঁড় হব আমরা হিসাব দেওয়ার জন্য। কাফা বিনাফসিল ইয়াউমাল হাসিবা, নাও আজকে তোমার হিসাব তোমার কাছেই যথেষ্ট তোমার জন্য। ভাইরা আমার, সমস্ত আমি বলবো এলাকার লোককে প্রথম আল্লাহর ইবাদত হলো এই যে খলুস লাহুদ্দিন, তার জন্য ইবাদতটা খালেস করা। ইবাদতটা মালি হোক, ইবাদতটা বাদানি হোক, যত প্রকার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ভাই, সকলকে বলবো এই কথা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভিত্তি দিয়েছেন নেওয়ালা আমল উপরে, আর শেষখানে নিয়েছেন একটা হাদিস যে তাইলে সারা জীবনের যতগুলা আমার আপনার আর যত সব মারা গেছে প্রত্যেকের হিসাব কিতাব কাল কিয়ামতের মাঠে যখন আসবে, তখন প্রত্যেকের কিন্তু তারাজুর পাল্লাই যদি আমাদের হাবাম মানসুরা হয়ে যায়, আমার যদি রিয়াকারি হয়ে যায়, তো কোনো তো ওজন আসবে না, একটা ওজন আসবে না। হাবাম মানসুরা, সব হাওয়ার মতো তুলে উড়ে চলে যাবে। তো ভাইরা, আমরা দিনের খিদমত করব বটে, কিন্তু দিনের মধ্যে যে ক্ষতি নাই। একটা সামান্য কথা বলবো, আপনারা এইটা কথা বলে দিই, ইনশাআল্লাহ আমি বক্তব্যের ইতি টানবো। সূরা ফাতিহাকে পড়তে গিয়ে একটা লোকের জীবন তৈরি হয়ে গেল। মালিকির মধ্যে পড়তে গিয়ে মানুষটার সারা জীবন তৈরি হয়ে গেছে। ইয়াউমিদ্দিনের কথা অর্থ বুঝতে গিয়ে গোটা সমাজ কেঁদেছে। হ্যাঁ, তোমার যুগ। আর বানু কোসাইর বলে একটা জায়গা ছিল মদিনায়, তো বানু কোসাইরের একটা লোক বুঝতে পারলেন জমি জায়গা ওইখানে কম ছিল, মদিনার মাঠে তার জমি ছিল। হ্যাঁ, তোমার যুগে নিজের জায়গাতে উনি
গম বুনেছেন, আর গমগুলা বাস বড় বড় হয়ে গেছে, অর্থাৎ জল ছেড়েছে। আর একজন মদিনার মানুষ উঠলিয়ে হন হন করে চলে যাচ্ছে, বলছে ভাই দাঁড়া 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 দাঁড়া। বলে না আমি তাড়াতাড়ি যা। বলছি ভাই আইল দিয়ে ঘুরে যা দাদা, একটু ঘুরে তো তুমি। আমি ও তো বিদেশি মানুষ, দেশের তো নাই, দেশের বুঝতে পারলে এটা ছোট যদি থেকে যায় বুঝলেন চাকর, বাহিরকার স্যাট তার সব বরাবর। এর দেশীয় মানুষ, এর গরমই আলাদা, টেন্ডেন্সি আলাদা, টেম্পার আলাদা। বলে না তুমি রাস্তা ছাড়ো, আমি যাবো, আমার খুব সময় চলে গেছে। বলে ভাই এক্ষুনি তো জমিতে জল দিলাম, আর তোমার উটের পায়ের যদি আঘাত লেগে যায় তো গম থাকবে কি, শেষ তো হয়ে যাবে, কাইন্ডলি একটু ঘুরে যাও ভাই। না তোলা পয়সা বাজবার। এই করতে করতে জবরদস্তি যাচ্ছিল, আর সমস্ত পানি পাঠাচ্ছে গমের মধ্যে। আর গমে পানি পাঠতে গেলে তো মাটি জানেন কীরকম হয়ে যায়, সব তো গম শেষ হয়ে যাবে। আর জবরদস্তি চলছিল, লোকটা ভাবছে যা হবে তাই হবে বাড়াতে। তো এই মদিনার লোক হলে তোর বেশি তোর গরম শুনে নেব ছিল, ওখানে একটা ইট ছোটো পাথর ছিল, মেরে দিয়েছে। আর যেমন মেরে দিয়েছে এমন জায়গায় লাগলো, বাস উঠ থেকে পড়ে মরে গেল। পাশে সব ছিল লোক, ওর ছেলেরা ছিল, দৌড় দিয়ে আসতে লাগলো, সবাই দৌড় দিয়ে আসলো, বাস ধরে নিল ওকে। তুই মারলা কেন? কইয়া আনা ইবনে আদম, আমি মানুষের সন্তান, আদমের সন্তান। আমার রাগ ধরেছে, রাগ বরদাস্ত করতে পারলাম না, আমার ইচ্ছা নাই মেরে মারবো, কিন্তু রাগ থামতে পারলাম, সম্ভব আমি মেরে দিলাম, মরে গেল। তো ও তো খোঁজটা বলুন আমি মারলাম কেন, তো বুঝো তো? বলে হ্যাঁ বুঝলাম। তার জন্য কি তাকে হত্যা, তাকে মার্ডার করতে হবে? হাত বেঁধে দিল। উমারও দরবার চলে গেল নিয়ে। উমারকে বলা হচ্ছে হাদা কাতালা আবি, আমার বাপকে এই মেরে ফেলেছে। তাই নাকি? বলে হ্যাঁ আমি মেরেছি। কেমন ধরনের? পূর্ণ ঘটনা খুলে বলল। তো বলছে কি যে এবার তো কেসাস বাবু তোমাকে মারবে। ছেলেরা বলছে আমরা এক্ষুনি মারবো। উনি একটা কথা বলছেন, উমার আমি বাহিরকার লোক, আমার ভাই অন্যায় করেছে, তার তো বিচার হলো না, আমার দ্বারা একটা ভুলক্রমে কিছু হয়ে গেল, তাইলে আমাকে যেহেতু হত্যা হতেই হবে, তো 2 দিন সময় দেন না আমাকে। বলে পাগল, চোর ছেড়ে দিয়ে কি আর বুদ্ধি হয় সম্ভব? তোমাকে ছাড়া যাবে না। এত অনায় বিনয় করে কিচ্ছু তো শোনো না। সারা মদিনার লোক হাজির হয়ে গেল। তারপরে উনি বলছেন আছে মাইয়াজমালি, ভাই তোমরা কেউ আছো যে আমার দায়িত্ব নিবে? আমি 2 দিন পর চলে আসবো, অবশ্যই আমি চলে আসবো। তো কেউ নেবে কি? কে নাই, কে চিনে? দূর থেকে একজন বলছে আনা, আমি আছি। তুমি কে? আস্তে আস্তে এদিকে আইসো। বলে আনা আবু জার, আমি আবু জার গেফারি। উমার আশ্চর্য, হাল তারিফহু, একে তুমি চেনো? বলে না। এর নাম জানো? বলে না। এর কাবিলে জানো? বলে না। তাইলে তুমি কেমন করে বললা তুমি দায়িত্ব নিয়ে নিছ? এটা কেসাস, আবু জার সাবধান, এটা কেসাস। ও না আসলে তোমার ঘাড়ে চলবে, তোমাকে ফাঁসি দিতে হবে, তোমাকে মরতে হবে, এটা কেসাস, সহজ কথা নেই, ভালো করে বুঝে নাও। খলিফাতুল মুসলিমিন, আমি জানি এর কথা একটা আমি গন্ধ পেয়েছি, তার জন্য এটা মমিন। মমিন কোন দিন ধোকা দেয় না, মমিন কোন দিন ধোকা দেয় না। মমিন মাররাতাইন ফি জওহরিন ওয়াহিদ, মমিনের দ্বারা একটা দুটো ভুল হতেই পারে না। একটা ভুল করে তাড়াতাড়ি হয়েছে, 8টা ভুলও করতে পারে না। যাই হ্যাঁ আমি দায়িত্ব নিলাম, ও যদি না আসে আমাকে ফাঁসি দিয়ে দেব। ওরা চলে গেল। ওমার আশ্চর্য, কি ব্যাপার, ওটা ছেড়ে দিয়ে চলে গেল। 2 দিন পর টাইমটা হয়ে গেছে, আবু জার গাফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সুন্দর করে গোসল করলেন, আর গোসল করে 2 রাকাত নামাজ পড়লেন, আর বলছেন যে আমি তো হত্যা হবই হব, আমার ভাই মুসলমান দায়িত্ব নিয়েছি, যদি না আসে আমাকে তো হত্যা হতেই হবে। তো 2 রাকাত নামাজটা পড়ে নি, আর নামাজ পড়ে স্ত্রীকে বলছে দেখো আমি আমার বন্ধুর দায়িত্ব নিয়েছি যে ও আসতে গেলে আমাকে রেহা দিয়ে দিবে, কিন্তু ও যদি না আসে তাহলে আমাকে তো ঝুলতেই হবে। মেলাকে ওকে বলল, ঠিক সময় চলে যাচ্ছে, উনি চলে এসছেন, আবু জার গেফারি চলে আসছেন, বসে গেছেন। আর এত দর্শক, আজকে আবু জার বাঁচবে না মরবে, দর্শক অনেক হয়েছে।
আবার দেখছে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আবু জার তুমি তৈরি হও, প্রস্তুত হও, প্রস্তুত তুমি হয়ে যাও। আবু জার বলছে আমি প্রস্তুত আছি, যাহা হবে তাই হোক, আমার ভাইয়ের দায়িত্ব নিয়েছি, আমাকে আপনি দিয়ে দেন, মার্ডার করে দেন, দিয়ে দেন, আমাকে কেসাস নিয়ে না হোক আমার। ভাইরা আমার এই প্রস্তুত হতে আছেন, ইতিমধ্যেই একটা লোক ওইখানে ঘোড়া বেঁধিয়ে হাঁপাতে হাঁপাতে চলে আসছে। হ্যাঁ তোমার দেখলেন ওই লোকটাই তো। ওমর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাপু, তোমাকে তো ছেড়ে দিয়েছিলাম, তুমি তো চলে গেছিলে, আবার তুমি ফের এখন আসলে। ওই লোকটা বলে, তার নাম হলো সাজা বিন আবদুল্লাহ। উনি বলেছিলেন আমি যখন নামাজ পড়ি সূরা ফাতিহার অর্থ বুঝতে 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 আমার সময় চলে যায়, যখন আমি দাঁড় হয়ে যাই, আমি দাঁড় হই না আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খুব চিন্তা ভাবনা করি না, আর রহমানের রহিম চিন্তা ভাবনা করি না, কিন্তু যখন মালিক ইয়াউমিদ্দিন আসে তখন এই শব্দে চিন্তা করতে 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 10 মিনিট 20 মিনিট 40 মিনিট আমার লেগে যায় যে আমাকে তো এটা বদলা দিতেই হবে। তারপর ইয়াকা নামতে ইয়াকা আসতে সময় লাগে না, এই শব্দের ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে 8 বার 9 বার করে আমি পড়ি যে কাল কিয়ামতের মাঠে আমি হিসাবটা কে দেবো, আল্লাহ তো আমাকে বদলা দেবেই। এই আয়াতে আমাকে উঠিয়ে নিয়েছে, একটা ভাইকে তো আমি মার্ডার করেছি, আবার দ্বিতীয় যদি মার্ডার আমি আমার দ্বারা কেউ হয়ে যায় তো কাল কিয়ামতের মাঠে হিসাবটা দিতেই হবে, আমাকে বিনিময় নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো এই যে আমি রসুলের কাছ থেকে শুনেছি মাইয়াজমাইল সালাসাত মানহুল জান্নাহ, যে ব্যক্তি 3টা জিনিসের দায়িত্ব নিয়ে নেবে আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। তার মধ্যে রসুল কি বলেছেন, যদি কেউ ক্ষুদ্র ক্ষুদ্র ঋণকে পরিশোধ করার যদি দায়িত্ব নিয়ে নেয়, আমি নবী মুহাম্মদ বলছি তার আমি দায়িত্ব জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আমার ঋণ অনেক আছে, এমন গোপন গোপন ঋণ আছে আমার স্ত্রীও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, গোপন ঋণ রয়েছে। এই ঋণগুলা পরিশোধ করতে গিয়ে আমি অনেক কিছু বিক্রি করলাম, আর বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করে আমি আসলাম, ঋণ পরিশোধ করতে গিয়ে আমার দেরি হয়েছে, এই জন্য আমি গেছিলাম যে ঋণ নিয়ে যেতে গেলে আল্লাহ ক্ষমা করবেন না, তার জন্য আমি ঋণ পরিশোধ করার জন্য গেছিলাম। আসেন আমি তৈরি হয়েছি, আজকে আমাকে ওই ভাইয়ের ছেলেরা কোথায়, আমাকে পাথর যেমন মেরেছিলাম আমি পাথর দিয়ে মেরে ফেলে দেওয়া হোক। যেমন বলা হলো হায়রাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন আমি এই জন্য দায়িত্ব নিয়েছিলাম, যখন ওনার জানতে পারছি যে একটা মুমিন এমন একটা কথা শুনেছে, একটা শুনেছিলাম কথা, ওই কথার উপর আমাকে উদ্বুদ্ধ করেছে তার দায়িত্ব নিতে। কি বলেছে উনি বলেছিলেন রসুলের কথা, মাইয়াজমাইল সালাসাত মানহুল জান্নাহ, এই হাদিসটা উনি পড়েছিলেন। আর আমরাও শুনেছি রসুল বলেছেন যে ব্যক্তি 3টা জিনিসের দায়িত্ব নিয়ে নিবে আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নেব তার জন্য। তার মধ্যে একটা ঋণ, যদি ঋণ পরিশোধ করার জন্য সেই ছুটাছুটি করে তাহলে আমি তার দায়িত্ব নেব না কেন, তার জন্য তার ইমানের দিকে তাকিয়ে নিয়ে আমি করেছিলাম কি তার ঋণের আমি তার দায়িত্ব নিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকটা তো চলে গেছিল, সব জায়গায় চলে, কেউ তো খুঁজে পাওয়া যায় না, তার নাম জানে না, কিছু জানে না, কিন্তু ওইখানে এই জন্য নিয়ে আসা হয়েছিল, জানছে ও যে এর কাছ থেকে যেতে পারি, একটা হত্যাকে জন্য জাহান্নামে যেতে হয়, আমার জন্য 2টা হত্যা হয়ে যাবে, অতএব সম্ভব নয়। আমি কাল কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব হবে, দেনা পরিশোধ হবে, বিনিময় দেওয়া হবে, তখন তো পাস হতে পারবো না। তাকে ওই বিনিময়ের কথাতে টেনে নিয়েছে, সুলি কাস্টে ওকে দাঁড় করে দিল। যখন এই কথা বলল হায়রাতে উমারকে তার ছেলেরা বলল, উমার আমরা আমার বাবার খুনকে মাফ করে দিলাম, এইরকম লোককে আর আমরা হত্যা করবো না, আমরা মাফ করে দিলাম। আপনি বলুন আজকে আমরা মাফ করে দিলাম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয়, আমরাকে মাফ করে দেয়, সকলকে মাফ করে দেয়, আমার বাবার এই মাফকে যেন ওয়াসিলা আমাদের বানিয়ে দেওয়া হয়। ভাইরা আমার, সূরা ফাতিহা আমরা বারবারই পড়ি, আলেমও পড়ি, সবাই পড়ি, যদি একবার আমরা বুঝতে পারতাম এই কথা যে সূরা ফাতিহা বলছে মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ে দিবা দশের মালিক যিনি, তার আমি ইবাদতে দাঁড় হয়েছি, কিন্তু বিনিময় দেওয়া হবে। ভাইরা আজকে ফারাগাতের দিন, লম্বা কথা দরকার নাই, আপনাদের অনেকগুলা জিনিস এখানে লুকিয়ে আছে। আমার বলার কথা হলো এই, বিশেষ করে আজকে ফতোয়ার খুব কিন্তু ডোর হয়েছে, কিছু কিছু বুঝতে পারলেন, মানে এইরকম বই পড়ে গুটি মুফতি ভালো হয়েছে। আমাদের আহাদিসের চরিত্র হলে এই একটু কিছু পড়তে গেলে ফতোয়া দিয়ে শুরু করে দিবে, ছোট্ট ছোট মৌলবীরা তা ফতোয়া দিয়ে দেয়। এই আমি বিশেষ করে আমার এই ছাত্ররাকে বলবো, যাদের মাথায় আজকে আমরা পাগড়ি দিয়ে সমাসীন করলাম, দোয়া দিয়ে ধন্য ইনশাল্লাহ করব, আলামাদের দোয়া ইনশাল্লাহ
আমার দোয়া মঞ্জুর না হয়, কিন্তু ওনার যে শিক্ষকরা এই 1 মাস 1 বছর ধরে পড়ালেন, কত আদর যত্ন সেবা দিয়ে পড়ালেন, এবং তাদের মন যে কাঁদছে, আজকে মন ফেটে যাচ্ছে তারা বিদায় দিতে, তাদের দোয়াটা বেশি তাদের কাছে লাগবে। আমি তো বাইরের একটা লোক, আমি তেমন দয়া নাই যেমন ইনার থেকে এখানে বর্তমান স্থায়ী শিক্ষকের তাদের দয়া আছে। যখন ছেলেগুলো বিদায় করবে, চোখ দিয়ে শিক্ষকের চোখ দিয়ে জল আসবে, ছাত্র থেকে জল আসবে, তাদের ওই করুণ জলের রেখা আল্লাহ তাআলা মঞ্জুর করবেন যখন দোয়া দিবেন। আমি বলবো সমস্ত শিক্ষককে এই ছেলেগুলোকে দোয়া দিবেন, এরা যেন আলেম বা আমেল হয়। আর বিশেষ করে বলো বাপু, তোমরা খবরদার ফতোয়া দিতে যাও না। একটা ফতোয়া দিতে গেলে এক সময় লাগে না, 3টা 4টা 5টা 7টা 8টা 20টা বই ঘাটতে হয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের মতো বড় মুফতি কিছু নাই, খুবই বড় মুফতি। তা আব্দুল্লাহ বিন আব্বাসকে একটা জিজ্ঞাসা করছে একটা লোক, আচ্ছা বলেন তো, একটা এমন মেয়ে লোক আছে যে মারা গেল, তার মোহর নির্ধারিত হলো না, আর তার স্বামী মারা গেল, তো সে ইদ্যত পালন করবে কি না, তাকে মোহর দিতে হবে কি না, ওয়ারিশ হবে কি না, কেমন হবে? আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এই তো এত বড় প্রশ্ন, আমাকে মোতালা করতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাসের মতো লোকটাকে জিজ্ঞাসা করা হলো, একটা এমন লোক মেয়ের পুরুষ মারা গেল যার স্ত্রী মোহর নির্ধারিত হয়নি, তার ইদ্যত আছে কিনা, সে মোহর পাবে কিনা, সে ওয়ারিশ হবে কিনা। উনি চুপ করে গেলেন। আমার মতো সাইদুর রহমানের গেলে ফাটাফাট উত্তর দাও তো, শুরু করে দিলাম। দেখবেন কত বক্তা আছে এই ফিল্ডে, মোতালা তো আর করা নাই, তবুও শুরু করে ফতোয়া দেব। তো আব্দুল্লাহ বিন আব্বাস ফতোয়া দিচ্ছেন না, বলছে বাবু তোমার 8 দিন সময় দিলাম, আসবাক্ষীয় মোতালা। উনি অনেক স্টাডি করেছেন, কাউকে জিজ্ঞেস করেছেন, উত্তর পাওয়া গেল না। 8 দিন পর লোকটা এসে বলছে, কি হলো? বলে 8 দিন চলে গেছে। বলে হ্যাঁ, আচ্ছা আর 8 দিন দাও। আর 8 দিন দেওয়ার পর উনি আবার ফিরে এসছেন, যে 16 দিন হয়ে গেল। বলে ঠিক আছে, আমাকে সঙ্গ হতে দাও, তুমি বসো, আমি দিচ্ছি। একটা লোক আছে, আমি আবার জিজ্ঞেস করে নিই। আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল মাসউদের কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, এমন একটা লোক মারা গেল, তার স্ত্রী আছে, তার স্ত্রীর মোহর নির্ধারিত হয়নি, তার ইদ্যত আছে কি, ওর মোহর আছে কি, তারপরে ওর কি ওয়ারাসাত হবে কি, পাবে কেউ? আব্দুল মাসউদ বলছেন, আমারও জানা নাই। দেখতে পাচ্ছেন তো, আব্দুল্লাহ বিন মাসউদকে কত বড় আলেম বলা হয়, ইবনুল উম্মাহ বলা হয়েছে, অথচ উনি বলছে আমার জানা নাই, থামেন। একদিন পর উনি দুজন সহমত হয়ে বললেন, আমরা যত তলাশ করলাম, লাহাল ইদ্দাত ওয়ালাল মিরাস, লাহাল ইদ্দাত ওয়ালাল মিরাস ওয়ালাহা মাহারুল মিসলে, এই মেয়েটার মোহর নির্ধারিত হয়নি বটে, তো মাহারে মিছিল দিতে বকে, অর্থাৎ এর মাসি পিসি বোন যা মোহর রয়েছে সে অনুযায়ী মোহরটা দিতে হবে। ওয়ালাহাল ইদ্দাত, ওকে ইদ্দাত পালন করতে হবে, 4 মাস 10 দিন আছেই। ওয়ালাহাল মিরাস, এবং সে মিরাসও পাবে। ভাইরা আমার, এই কথা যখন আব্দুল্লাহ বিন আব্বাস দিয়ে দিলেন, 4-5 জন এসে বলল, সামেত বেজুন আমি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আল্লাহর নবীর কাছে এটাই ফতোয়া শুনেছি, যেমন আপনি ফতোয়া দিলেন, যেমনই কথা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস চট করে সাজদায় পড়ে গেলেন, আল্লাহর লক্ষ শুকরিয়া যে আমি মোতালা করার পরে আল্লাহর নবীর মতো আমি হাদিসের উত্তর দিতে পেরেছি। স্নেহের মৌলভী সাহেবেরা, ফতোয়া দিতে গেলে আপনারা ফতোয়া দিবেন না, বইকা যাওয়া যায়, মুশকিল হয়ে যায়। ফতোয়া থেকে বেঁচে থাকবেন। আপনারা বলবেন বড় বড় আলেম আছে, ফতোয়া তারা দিবে, ফতোয়াতে ফেতনা লেগে যায়। আমি বিশেষ করে অনুরোধ করব, ফতোয়া দিয়ে বাড়ায়েন না, আর ফতোয়া থেকে বেঁচে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ফতোয়া দিবেন না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না জেনে নেন বিষয়টা, তারপর আপনি ফতোয়া দিবেন। যেমন আমার কাছে একটা ফতোয়া এসেছিল, যে একটা মেয়ের সম্পর্কে আল্লাহ তাআলা কালাম পাকে কথা বলছেন, যে একটা মেয়ের হামলু ফেসালু সালাসুনা শাহরান, একটা মেয়ের পেটে বাচ্চা আসবে, আবার তার প্রসব হয়ে যাবে,
এবং দুধ পান করাবে 2 বছর, সময় লাগবে 30 মাস। আমাকে বলছে, আল্লাহ তো বলছেন 30 মাস সময়ের মধ্যে একটা ছেলে মেয়ের পেটে আসবে, আবার মেয়ের পেট থেকে খালাস হয়ে যাবে, আবার 2 বছর দুধ পান করাবে, সময় লাগবে 30 মাস। 30 মাসের মধ্যে 24 মাস বাদ দিয়ে দেন, থাকে 6 মাস। একটা ছেলে মায়ের পেটে 6 মাস থাকতে পেরে পুষ্ট হয়ে যাবে। আবার মাজেসুন বলে একটা শহর আছে, বুঝতে পারলেন? মাজেসুন আরব দেশের মধ্যে মাজেসুন। এই মাজেসুন মহিলাদের একটা কি হলো, ওদের প্রথাই হলো প্রত্যেক মহিলার বাচ্চা আসে 2 বছর পর পর, 2.5 বছর পর পর বাচ্চা প্রসবদার হয়। আপনি বই উঠে দেখেন, তারিখে মাজেসুন তারিখ উঠে দেখেন। ওই দেশের প্রথাই হলো মহিলাদের যে 2 বছরের নিচে কোনো মহিলার বাচ্চা হয় না। 2 বছর, 2.5 বছর, 3 মাস পর্যন্ত, 3 বছর লেগে যায়। তো ওই মহিলা, যেই মহিলা গেলা 2 বছর পর্যন্ত পেটে বাচ্চা থাকবে আর 2 বছর দুধ পানা করাবে, তো 4 বছর হলো। তো ওই 4 বছরে 4টা রমজান বা 4টা রমজান রোজা বাকি হবে, করবে কখনো? ভাবতে পেরেছেন প্রশ্ন কত? কারণ আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন গর্ভবতী মহিলাকে, যদি তাদের সন্তানের মধ্যে ভয় খায়, আত্মায় ভয় খায়, তাহলে গর্ভধারণ পর্যন্ত সে রোজাকে কাজা করে দিয়ে অন্য দিন রোজা পরে করে নেবে। আবার তারপরে বলছেন 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, মুদ্দাতে হেলাব দুধ পান করা মুদ্দাত পর্যন্ত সে রোজা ছাড়বে। মেনে নিলাম 6 মাস বাদ দিয়ে দেন, তো 2 বছর যে দুধ পান করাবে এর মধ্যে তো 2টা রমজান আসবে, তো রোজাটা কখন করবো? এবার ধরেন যাদের 2 বছর পর্যন্ত পেটে বাচ্চা থাকে, ওই মহিলা গেলা 2 বছর পেটে বাচ্চা থাকলো, আবার 2 বছর দুধ পান করাবে, 4 বছরে 4 রমজান বাকি হয়ে যাবে, তারা রোজা কখন করবে? আর আল্লাহ বলছেন লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তার সাধ্যের বাহির। মানে আল্লাহ কোনদিন তাকলিফ দেন না। তাইলে বলেন তো তাকলিফ মানেই তাক হলো কিনা? উঠাতে পারবে না। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তুহাম্মিল আলাইনা মা লা তাকাতা লানা, আল্লাহ আমাদের উপরে তুমি এমন বোঝ দিয়ে দিলে আমরা উঠাতেই না পারি। আল্লাহ দোয়া করতে বলছেন, আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন। এইরকম ফতোয়া গালা এসেছে। তো এই ফতোয়াটার উত্তর দিতে আমি 1 মাস থেকে খেটে আমি উত্তরটা দিয়েছি, আগে আর বাড়লাম না আমি। তো ভাইরা আমার, তো একটা ফতোয়া আসতে গেলে তার জন্য একটা লোককে কত বই ঘাঁটতে হয়। আর আপনার কাছে ফতোয়া আসতে চাটাম করে ফতোয়া দিয়ে দিলে ফেতে লেগে যাবে। তো আমার স্নেহের ছেলেরাকে বলবো যে বাবা তোমরা এরকমভাবে উত্তর দিও না। আর তোমাদের বড় বড় ওস্তাদেরা আছে, ফতোয়া দেওয়ার অনেক জায়গা আছে, তারা ফতোয়া দেবে। হ্যাঁ, আল্লাহ তোমাকে যখন বড় মানুষ করে দিবে, মোতালা করতে পেরেছো, স্টাডি করতে পেরেছো, বিভিন্ন বই ঘাঁটতে শিখেছো, তখন ঠিক তুমি যখন ভাববে আমি ফতোয়া দিতে পারো, তখন কোনো ভেজাল আর নেই। ভাইরা আমার, আমি লম্বা আর করছি না। এই আমার জামিয়া শ্রীমন্তপুর মাদ্রাসায় আমার বন্ধুবর মৌলা আব্দুল হাই সাহেব, উনি খুব আমার প্রিয়জন ছিলেন। উনি ওখান থেকে চলে এসেছেন। উনি ভালো করে জানেন আমার মাদ্রাসায় প্রথম বুঝতে পারলেন 20টা 22টা 15টা এরকম 10টা প্রায় ছাত্র ফারাক হয়েছে। তা আমরা যখন ফারাগাত দিতাম, তো কোনো ছাত্রকে আমরা নিজের পক্ষ থেকে টাকা দিতাম না, সমস্ত লোকেরাই দিয়ে দিত, একটা সেট দিয়ে দিত। এই যে আমাদের ফারাগাতের প্রায় আমি দার্সে হাদিস দিলাম, সেদিন আমাদের 14টা ছেলে ফারাক হবে, বুঝতে পারলেন? তো 2 জন 14টায় সেট দিয়ে দিল। একজন বললো কেন, আল্লাহ আমি সমস্ত পাগড়ি লাঠি দিয়ে দিব। এই করতে করতে আমার স্টেজ কালেকশন হয়ে গেল মোটামুটি 32,000 টাকা, এবং সেট তো থাকলোই। ভাইরা আমার, আমি দেখতে চাই সব থেকে আপনাদের আনন্দের বিষয়, আজকে 14 জন আপনারা সৈনিক, ইসলামের সৈনিক ফারেক করতে পেরেছেন। আপনাদের মতো বড় ভাগ্য কারো নাই। অনেক জায়গায় আছে এত পরিমাণ ছাত্র ফারেক হয়েছে, আছে 2-1টাই প্রথম পদক্ষেপে এত ছাত্র ফারাক হয়েছে, এটা খুব কমই হতে পারে কিছু। কিন্তু আমি বলবো, এটা আপনাদেরকে বলবো আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনারা আজকে 14টা ইসলামের সৈনিক তৈরি করতে পেরেছেন। আপনাদের ভাত, আপনাদের রুটি, আপনাদের অর্থ দিয়েই এলাকা বিদায় করলেন। দিন দিন যত ছাত্র আসবে আপনারা স্নেহ করিয়েন, সেবা করিয়েন, গালিগপ্তা করিয়েন না। আলেমের গালি গপ্তা করিয়েন না। আলেমকে গালি দিয়ে গেলে সমাজ নষ্ট হয়ে যায়। তারপরে
আলেমের যদি ভুল পেয়ে যান বন্ধু, সমাজে প্রচার করিয়েন না। আলেমের যদি বদনামকে সমাজে প্রচার করেন তো কোরআন বলছে যেই লোকটা আলেমদের, যোগ্য আলেমদের বদনাম প্রচার করবে তাদের দুনিয়াতেও আযাব, পরে করে আযাব। ওয়াল্লাযীনা ইউরিদুনা আইয়াশাল ফাহিশাতা ফিল মুমিনিন, যে ব্যক্তিরা চায় যে মুমিনের মধ্যে ফাহিশা, অশ্লীলতা মানে খারাপ কথা প্রচার হয়ে যাক, ওই মৌলবীর কথা মানে মুমিনদের মধ্যে প্রচার হয়ে যাক, তারা যেন গুনাহ করতে আরও উদ্বুদ্ধ হয়ে যায়। লাহু খিজুন ফিদ দুনিয়া ওয়ালাহু ফিল আখিরাতি আযাবুল হারিক, দুটা তার শাস্তি, দুনিয়াতে অত্যন্ত লাঞ্ছিত বদ্ধ হবে এবং পরকালে তাকে জ্বলন্ত আগুনে যেতে হবে। কোরআন মাজিদের ওয়াদা। যারা চায় যে মুমিনের মধ্যে একটা অশ্লীলতা আর প্রথা, খারাপ কথা রটিয়ে দিব যেন মুমিনেরা পিছিয়ে যায়, বলবে আরে মৌলবি তো এই কাজ আমরা করতে পারি না কেন? গুনাহ যখন একটা আলেমের বদনাম ছড়িয়ে দেবে তখন গুনাহ করা সমাজের উপরে হালকা হয়ে যাবে। আলেম কথা আমরা করতেই পারি। দেখবেন আপনি যখন কোনো আলেমের বদনাম ছড়িয়ে যায়, কিছু আলেম হতেই পারে বদনাম হয়ে গেছে, ওটাকে যখন মজা লিয়ে লিয়ে ইসলামের মধ্যে প্রচার করে তখন তাদের কাছে বড় বড় পাপগার করা সহজ হয়ে যায়, হালকা হয়ে যায়। আলেমই করছে আমরা করতে পারি নাকি? কিন্তু ওটা তো খেয়াল করলেন না যে প্রত্যেকে ওয়ালা তাজাওয়াজের বেখরা কই কিসি কা বোঝ নেই উঠায়েগা। সতর্ক হয়ে যাও, কেউ কারো বোঝ উঠাবে না। তো ভাইরা খবরদার খেয়াল করবেন না, আজকে আলেমকে সম্মান দিয়েছেন, ভাত আর রুটি টাকা পয়সা দিয়ে ছুটির গাছের মতো মানুষ করছেন, কিন্তু তাদের বদনাম করে খবরদার রটাবেন না। যদি বদনাম হয়ে যায়, অন্যায় দেখতে পান, ভুল দেখতে পান, তাকে পার্সোনালি বসে যাবেন, ওস্তাদকে বসে যাবেন, বলছে ছাত্র এরকম কেন করলো। আপনি দেখবেন মৌলবি আর তালেবে ইলমের ভুল তাকে নিয়ে সমাজে যা প্রচার করে দেয়, তো কেন কর জানেন? যেন পাপীরা নিজের পাপকে আরও হালকা সহজ মনে করে, তার জন্য তাদের বদনাম ছড়িয়ে দেয়। এই কিন্তু আমার সমাজে খুব আছে। যদি একটু আলেমের বদনাম পাই, তাকে মজা লিয়ে লিয়ে চায়ের দোকানে এখানে সেখানে বলতে লাগে। ভাইরা বন্ধুরা আমার বলছি, যদি আপনাদের ইচ্ছা হয় যে ফাহিশা মুমিনের মধ্যে ছড়িয়ে যাক, তাতে ইসলাম বিলুপ্ত হবে, ঈমান বিলুপ্ত হবে, ওই ব্যক্তির উদ্দেশ্য যদি এরকম থাকে তাহলে তার জন্য লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, পার্থিব জীবনে তার অত্যন্ত লাঞ্ছিত পদদণ্ড হবে, ওয়ালাহু ফিল আখিরাতি আযাবুল হারিক, এবং পরকালে তার জ্বলন্ত আগুন তার জন্য আছে। এটা অত্যন্ত বড় কথা। এটা তো চরিত্র মুনাফিকের। মুমিনের মধ্যে বদনাম হোক, ঈমানের বদনাম হোক, মুসলমান পিছিয়ে সরে যাক, গুনার কাজটা আগিয়ে যায়, এটা মুনাফিকের চরিত্র, মুমিনের চরিত্র তো নয়। আমাকে আক্ষেপ লাগে, আমরা ঘরে ঘরে মাদ্রাসা করি, কিন্তু যদি একটু আলেমের যদি চুপ পাওয়া যায় তাহলে চট করেই তার উপরে ইলজামটা চলে আসে। ভাইরা অনুরোধ করব, আলেমকে বদনাম করা মানে হলো এই যে সমাজকে ডুবিয়ে দেওয়া। যদি হয় আলেমের সংশোধন করে নেবেন, তালমিকে সংশোধন, এটা আপনাদেরই তো লোক, আপনি তো খাওয়াচ্ছেন, আপনি তো বেতন দিচ্ছেন। এদের ভুল ত্রুটি হতে গেলে আপনি সেইখানে সারিয়ে নেবেন, প্রচার করবেন না। আমি আর লম্বা করছি না আপনাদের কাছে। আমি চাই আজকে আমরা আল্লাহর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের পড়ালেখার জন্য, ভাইরা আমার, আজকে আমার বন্ধুবার মাল আব্দুল সাহেব জানে আমি একটাই জাগিরের বাড়িতে আজকে 48 বছর ধরে খাচ্ছি। আমার ভাত খুলেছে আমার জাগির, ধরেন যে শাহজাহান বিশ্বাস ছিলেন তার মা, সে মাটি চলে গেছে। তারপরে শাহজাহান বিশ্বাসের স্ত্রী, সে মাটি চলে গেছে। তারপর আমার ভাত খুলেছে মাস্টার মঈনুদ্দিন সাহেব, উনি চলে গেছেন। এখন বর্তমানে মঈনুদ্দিন মাস্টারের ছোট ভাই হাফিজুর আর আমার জাগিনীর নাম হাসিনা, এই আমার ভাত খুলছে। 4টা পিঁড়ি আমার ভাত খুলতে খুলতে চলে গেছে। আমাকে যদি ধরে কাল কিয়ামতের মাঠে একটাই পরিবারেতেই 48 বছর খালি, আমি তো ভাবছি, ভয় লাগছে যে আমার জীবন সব থেকে নিয়ে নিবে। তো ভাইরা, আমি কিন্তু সামনে বাড়া উচিত নয়, আমার জাগিরের জন্য আমি দোয়া করি, জাগিনের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি যদি মুআখাজা করতে চাও, আমার সম্ভব নয়, হিম্মত নয়, আল্লাহ তুমি ওদেরকে একটাই কথা যে আল্লাহ তুমি পরাকে জান্নাত দিও, তাহলে তার অভিযোগ শেষ হয়ে যাবে। আল্লাহ আমি বলবো আমার যারা এই ছাত্র, তোমরা ফারেক করলাম তোমাদেরকে, তোমরা বাপু খবরদার জাগিরকে বলে ভুলিও না, এ মাসা বলে ভুলিও না। বাবুরে ওস্তাদের খিদমত আদায় করা, তার হক আদায় করা অত্যন্ত অসম্ভব ভারী। আজকে তোমাকে ওস্তাদ পড়িয়ে দিয়ে দিল, কিন্তু তুমি একটাও টাকা ওস্তাদের পাশে তুমি দিবে না।
মোটাই হয়তো মিষ্টির প্যাকেটটাও তুমি নিয়ে আসবে না। তোমার যদি তুমি কিছু করে খাও তাহলে তোমার বাপকে দিবা, তোমার মাকে দিবা, তোমার স্ত্রীকে দিবা, কিন্তু কোনো দিন ওস্তাদকে তুমি দিতেও আসবে না। আমরা দেখছি তো, আমি তো অনেক ছাত্র ফারাক করলাম, যারাকে মানুষ করে দিলাম তারা আজকে অনেক টাকার মালিক, কিন্তু কোনো দিন তো ভাবেও না যে যাদের কাছে পড়েছি তারা কিছু দিই, ভাবে না তো। তো এই ওস্তাদের খিদমত, ওস্তাদের হক আদায় করা আকাশ চাইতে ভারী। বাবার হয়তো করা যেতে পারে, বাপকে রাজি করে দিতে পারেন, কিছু দিলাম, আপনার কামাই বাবা খাবে, মা খাবে, বাড়ি সবাই খাবে, কিন্তু ওস্তাদে মহতারাম জাগিরনি, এলাকার লোক কমিটি কাছে আপনি কিন্তু ঋণী, জাগির কাছে ঋণী, ওস্তাদের কাছে ঋণী, কমিটির কাছে ঋণী। এই সমস্ত ঋণ তোমাদের ঘাড়ে চাপলো। তোমরা খালওয়াত জালওয়াত গোপনে প্রকাশ্যে সব সময় যখন তোমরা থাকবা একটু দোয়া করিও, মন থেকে দোয়া করিও, আল্লাহ আমার জায়গায় তুমি ক্ষমা করে দিও, আল্লাহ আমাদের ওস্তাদকে তুমি ক্ষমা করে দিও, যেই মার সাথে পড়ে এসেছি আল্লাহ সেই মার সাথে তুমি কেমন কায়েম দায়ম রাখিও আল্লাহ, একে তুমি গ্রহণ করিও আল্লাহ। আমাদের মতো আরও ছেলে এখানে ফারেক ভাই, ভালো ভালো যোগ্য আলেম হয়, এই দোয়া তোমাদের কাছে অবশ্যই সকলেই চাই, তার তোমরা ঋণী। আমি বলবো আমার এই 14 জন ছেলের জন্য 14 জন লোক দাঁড়ান তো, কে কে সেট গালা দিবেন। অনেক তো দেওয়া হয়ে গেছে, বুঝতে কাউকে কোট দেওয়া আছে, কী দেওয়া আছে। আমি বলতে চাই এই তো করে আসলাম, আমার মার সাহেব পরিপূর্ণ হয়ে দেওয়ার পরে বোধহয় অন্তত 30-40 হাজার টাকা বেঁচে যাবে। আমি বলতে চাইবো আপনাদের সকলের কাছে যত ভাইয়েরা আছেন, মায়ের আর বোনেরা আছেন, আপনারা সব থেকে বড় কথা হলো পরেশগার দিনদার লোককে আপনি কাপড় পরান, মালে দামা খিরকাতুন, একটা যদি তেনাও থেকে যায় তার পোশাকে দেখি পাওয়া যাবে। তা আছেন কোনো বন্ধুরা যে এই পোশাকগুলার দাম দিবেন? হয়তো মাদ্রাসারা খরচা করেছে বা কেউ দিয়েছেন, আরও তো লোকেরা এসেছেন, যেমন লাঠি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আর কিছু আছে, দেন তো। আপনারা যে সব ভারী ভারী নাক মনে করেন, আজকে আপনাদের কাছ থেকে আমি তো ভাবছি আমাদের কাছ থেকে এরাই অত্যন্ত পরেশগার লোক, এরাইকে তো আমরা মানুষ করছি, এরাই তো পড়ে যাবে। তো ভাইরা আছেন কেউ, এটি সব তালবিলি মনে হচ্ছে, দিদি সব তালবিলি এগুলো মনে হচ্ছে, ওই দূরবর্তী কোন ভাইরা আছেন। তো যদি কোন ভাইদের মন থাকে যে আমরা দেবো, অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব, ভাইয়ের জন্য দোয়া করব। আমার এই পার্শ্বে কিছু ভাইরা আছেন, আপনারা দেন তো। আমার শ্রীমন্ত মহারাজ সাথে সব প্রত্যেক বছর আমাকে কিনতে হয় না, সব ওরা দিয়ে দেয়। এখন আপনারা কিনেছেন কি লোক দিয়েছে জানি না, কিন্তু আমি বলছি অবশ্যই আপনারা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে বলা ভুলই হলো না, না ভুল হবে না। আচ্ছা, এখন ওই যে কারোর মন টানলে, ও কাহার মন টানলে দিবে না, দিতে হবে না। আচ্ছা, যাই হোক ভাই, আপনারা দিয়ে দিয়েছেন, বুঝতে পারলাম। আমার বন্ধুবার মাল আব্দুল হাই সাহেব হাফিজাহুল্লাহ, উনি বললেন দিয়ে দিয়েছে, এরাই লোক দিয়েছে। তো যাই, দ্বিতীয়বার বোঝ আর চাপাবো না। তাইলে একটা জালসার খরচা আছে, জালসার খরচা আছে। এই জালসার খরচার জন্য আপনারা 1000, 2000, 500, 700 যে যা পারেন একটু দিয়ে পাঠান ভাই। আর তারপরে আমি শেষ করি। আমাকে তো আবার যেতে হবে, আমার মাসায় পরীক্ষা চলছে। তো যাই হোক, আমি আর লম্বা করছি না, অনেক কিছু বলার আছে সব কথাই, কিন্তু আমি এখান থেকেই আমি বলতে চাচ্ছি যে আপনারা কিছু দেন, আপনার কি দেন তো আমি তো মন আনন্দ পেতাম। আমাকে কেউ তো ঘুরিয়ে দেয়নি, যেখানে চাই আমাকে দেই আমার হাতে। কেউ 1000 দেয়, কেউ 2000 দেয়, কেউ 500 দেয়, সবাই কিছু দেয়, ফিরিয়ে দেয় না। তো এই মজলিস চৌরঙ্গি, এই মাদ্রাসা একেবারে মার্কাজ বল নাকি, হ্যাঁ। তো এই মার্কাজের যারা বহনকারী তাদেরকে বলছি আপনারা কিছু দেন তো। আমি দেখি পাচিকে পাই না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা হোক, ফকিরকে ফিরিয়ে দেয় না, 2 টাকা হলেও দেয়। তো যাই হোক, আমার বন্ধুবর মৌলানা আব্দুল হাই সাহেব লজ্জায় আমাকে ফিরাবেন না, তার জন্য কিছু দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বারিক লফি তো আমি সাহাবি মাদিন আল্লাহ তাহির কলবহু মিন নিফাকে ওয়া আমালাহু মিন রিয়াই ওয়া লিসানহু মিন কিযবে ফাইনা তাআলা খায়রাল আয়ুন। হে রাব্বুল আলামিন, আমার ভাইকে তুমি গ্রহণ করো, আলেম বা আমেল বানাও এবং তাকে দার্শিক ক্ষমতা তুমি দিয়ে দাও। হে রাব্বুল আলামিন। আসেন ভাই, যে পারেন 100, 200, 500 যে যা পারেন দেন। আমি আর ভার চাপাবো না, আপনি দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই 100 টাকাই লেন ধরেছে আলহামদুলিল্লাহ। আমাকে 3 জন 300 দিয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। উনি এদের 500 টাকা দিয়ে আমার বাবা জীবন, আল্লাহ এই 500কে 5 কোটি বললে মঞ্জুর করলো। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহিম। হে রাব্বুল আলামিন,
আচ্ছা ভাই দেন, যে যা থাকে দেন। মুসলিম হাজির বিহাই ওটা হাজবি হ্যাঁ, ওই মুসলিম হাজির হ্যাঁ বুঝলাম। আলহামদুলিল্লাহ আমার এক ভাই আরো 500 দিয়েছেন আল্লাহ, এই 505 করে মঞ্জুর করো। আমি মুসলিম, ওই মুসলিম, আপনার মুসলিম হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ওনারই বিয়ে, ভাগ নিতে ভাগ নিতে ভাগ নিয়ে যাবে। আচ্ছা যাই হোক, এইখানে আমার এ বাবাজিদের 500 আর 500 আর মালা আব্দুল হাই 500, আরেকজন 100, আরেকজন 100 আলহামদুলিল্লাহ, আর আরেকজন দিয়েছি 100 আলহামদুলিল্লাহ। দেন তো বাবুরা যে যা পারেন দেন মাশাআল্লাহ। আবার 100 দিয়েছি, 100 করেই হোক না কেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লাম বারাক আলাইহিম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবাজি একজন 500 দিয়েছে, আল্লাহ তো এই 505 করে মূল্য করো। দেন ভাই যে যা পারেন দেন, আল্লাহ সাল্লাম বারাক আলাইহিম আলহামদুলিল্লাহ। আমার এক বন্ধু দিয়েছে 100, এর বারাক আলাইহিম আলহামদুলিল্লাহ। আবার দিয়ে 500, আল্লাহ তুমি এই দান মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময় শুদ্ধ জল কর, ফল মঙ্গল করো। আল্লাহ আমিন আমিন। আচ্ছা আছেন ভাই, কেউ আছে মেয়ে ছেলে কেউ আছে? মা বোনারা আপনারা কেউ দিয়ে পাঠান তো, দেন তো, ওইখানে কেউ যেতে হতো মা বোনারা। মাশাআল্লাহ একজন এই নতুন ফারেক হলো একটা ছেলে, এই 500 দিয়েছে। আল্লাহ তুই আলেম বা আমল করে রব্বুল আলামিন, আল্লাহ তুমি গ্রহণ করো, রিয়াকার থেকে বাঁচাও আল্লাহ। এর ওপরে ঘাড়ে যত আল্লাহ লোকের দায়িত্ব আছে, সমস্ত দায়িত্ব বহন করতে তবে দেবো আল্লাহ আমিন। আল্লাহ একে তুমি খাদমে খায় করো, আলিম করে রব্বুল আলামিন আমিন আল্লাহ আমিন আমিন। যাই হোক দেন ভাই, লম্বা করবো না বেশি, চেহে লাভ নাই, আপনারা চেয়ে চেয়ে পথ শেষ করে দেয় বুঝতে পারছি। তো আসেন তো, আর কেউ আছেন দিবেন? আচ্ছা মোল্লা আব্দুল হাই খেলে একটা ছিল, আর এখানে মোল্লা একটা ছিল, আর মলির নাই মানে কেউ মাশাআল্লাহ। একজন ছাত্র 100 টাকা দিয়েছে আল্লাহ, এই 100 এক কোটি বলে মঞ্জুর করলাম। বারেক ফি আমি দুনিয়া হোক আল্লাহ তুমি দান মঞ্জুর করো হে রব্বুল আলামিন। এই ছাত্রকে তুমি আর যোগ্য আলেম তুমি করো আল্লাহ আমিন আমিন। আল্লাহ বারেক ফি আমি সালামি মাদিনা দুনিয়া হোক আলহামদুলিল্লাহ। লে বাবু তাড়াতাড়ি, এই 30 মিনিট না বুঝে গেলি, আমি বুঝি লিয়াস চালাইছি, আর ঝোঁক দেখে লিয়াস চালাই। আমার জলসায় ওভার হয়েছিল মোটামুটি 6 লাখ নগদ হয়েছিল। আমি আপনাকে এটা মানে আনন্দের সঙ্গে জানাচ্ছি, 20 লাখের উপর আমার এই গত জলসাতে হয়েছে। এই এলাকার লোক দিয়েছে, আমার একটা উদার মন দিয়ে দেয়। তা আমার ভুল হয়েছে আর কখনো। আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 20,84,500 তাহলে আমার বলাই ভুল হলো। ভুল তো হবে না, আমার ভুল 1 নম্বর ভুল। হ্যাঁ আমি বলছি এটি মেলে কোনো শুকরিয়া আদা করতে বলছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরে আমার মালদার মাটি আলাদা জি, মালদার মাটি মালদার মাটি আলাদা। আরে মারতে পারে তো মরতে পারে, লাত খেতে পারে তো লাত দিতে পারে। হ্যাঁ মাশাআল্লাহ। একজন ভাই দিয়েছে 200। প্রায় দেখছি আমার মালদার ডিস্ট্রিক্টের মধ্যে এরা সব দিকে আগে, কিন্তু মনে হলে কাউকে মেরিয়ে দিনু আর মন গা তরিয়ে দিনু, তো ইলা সব দিকে